খুলনা জেলখানা ঘাটে রাত আনুমানিক 11টা থেকে 11:30টার মধ্যে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এই ট্রলারডুবির ঘটনায় বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে। তবে ঠিক কতজন ডুবেছে বা কতজনের সন্ধান মিলছে না তা কিন্তু এখনও জানা যায়নি। কে আপনি উঠেছিলেন? আমি ওই ট্রলারে ছিলাম। জি, আসলে দর্শক আপনাদেরকে আরেকটু দেখাই যে ট্রলার থেকে উঠে এসে একজন আসলে কি ঘটনাটা কিভাবে ঘটছিল। আসসালামু আলাইকুম। আমরা ট্রলারে আসি, মনে করেন ট্রলারটা ভর্তি লোক, বিপক্ষে মনে করেন 35 জনের উপরে ট্রলারের লোক। ফেরি আসছিল আপনার এই সাইড থেকে, মাছ বরাবর থেকে এই সাইডে আপনার ওর হাতে ডাইন সাইডে হয়েছে, ডাইন সাইডে ওর অনেক জায়গা। ওরে আমরা সিগন্যাল দিচ্ছি বারবার, ফোনে ফ্ল্যাশ জ্বালায় আমরা অনেকেই দিচ্ছি যে সিগন্যাল যে ভাই তুই এই সাইডে যা, তুই এই সাইডে যা। ও ওই সাইডে যায় না, ও এরকম করছে, ট্রলারটা নিয়ে এরকম করতেছে। ফেরিটাও অনেক সময় আমার ফেরিটা অনেক স্লোই চলো, ওই সময় ফেরিটা অনেক দূর, জোয়ার ছিল, স্রোত ছিল, বাট জোরে যাই কি করছে ও ওইখান থেকে ট্রলারটা নিয়ে এরকম করতেছে। ট্রলারটা আইছে একবার মনে করেন যে ফেরিটা এরকম আছে, ট্রলারটাও এরকম করতেছে, ট্রলারটা একদম এরকম আসে, ফেরিটা নিয়ে চালাই নিয়ে গেছে, একদম এরকম হয়ে গেছে। আমার পাও আমি বাসা থেকে পাল্টে আসছি, আমার পাও একদম চারির ভিতরে ঢুকে আমি এরকম করছি, আমার তাকে টাইনে উঠাইছি না ভাই, আমি এখানে থাকতাম। এখানে কতজন লোক ছিল ফেরিতে নাকি? ফেরি ট্রলারে লোক ছিল ভাই আমার এখানে 35 জন প্লাস। এখন পর্যন্ত 2 থেকে 3 জনের স্বজনরা তাদের স্বজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। উৎসুক জনতার ভিড়, উদ্ধার কাজ চলছে। তবে ঘটনা এখনও পুরোপুরি কোনো কিছু জানা যায়নি। আগে যে সংঘর্ষটা এখানে হইলো আপনার ফেরির সাথে, এটা আসলে কিভাবে হলো, কি আপনি এটা কি দেখলেন? আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি। যে আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ বাবুল শেখ। জি, মোহাম্মদ বাবুল শেখ চালক উনি। যে আমরা আসলে তার মুখ থেকে শুনবো যে আসলে পুরো ঘটনাটা কি ছিল। ও ট্রলারটা মেলা ওদিকে ছিল, ও আইসে সামনে আমার এই কোনায় বাধা দিল, আমি জায়গায় করে দাঁড়াই। জি, যাত্রী ট্রলারতে যাত্রী ছিল তারাই বলেছে যে আমার অপরাধ ও করেছে না, যে আমি করি, ওরাই বলছে। জি, জি, আমরা দেখা মাত্র আমি জায়গায় থেকে। জি, আপনার নামটা কি? মোহাম্মদ বাবুল। জি, মোহাম্মদ বাবুল শেখ। আপনারা জানেন যে যিনি ফেরিটি নিয়ন্ত্রণ করছিল এবং ফেরিটি যিনি চালাচ্ছিল, আমরা তার সাথে কথা বলেছি, আমরা তার সাথে কথা বলার জন্য চেষ্টা করেছি এবং তিনি বলেছেন যে আমার যদি ওই মাথায় লাগাতাম তাহলে আমার অপরাধ, ও আর নিজে ইচ্ছা করে এসে মেরে। জি, আমরা আসলে সরাসরি বাবুল শেখের সাথে কথা বলার জন্য আমরা চেষ্টা করতেছি যে, এবং আমরা তার যে বক্তব্য আসলে ওই সময় কি ঘটনা ঘটেছিল আমরা জানতে চেয়েছিলাম তার কাছে। তিনি বলেছেন যে ওই জায়গাটায় নাকি ট্রলারটা ধাক্কা দিয়েছে, এটা তিনি অভিযোগ করছেন। যে আসলে আমরা পুরো ঘটনাটা তারপরেও আমরা জানার জন্য চেষ্টা করব।